বুঝা গেল? মানে আমরা হরিনাম করছি, মালা টেনে নিচ্ছি, ভালো মতো জপ করছি না, জপের যে উচ্চারণটা করছি সেদিকে খেয়াল নেই, যে নাম যে স্বয়ং কৃষ্ণ সেটার প্রতি আমার খেয়াল নেই, সেই ভাবটা আসছে না, সেটা আমরা চিন্তা করছি না। হুম। এটা হচ্ছে কি একাদশ নাম অপরাধ, যেটা শর্ট অর্থ হচ্ছে কি প্রমাদ। এই সম্বন্ধে আমরা প্রভুপাদের আলোচনা, প্রভুপাদের হুম, শিক্ষা আমরা আলোচনা করেছিলাম। প্রভুপাদ তার ভক্তকে, শিষ্যকে চিঠি লিখেছিলেন, পত্র দিয়েছিলেন 30 তারিখ, 30শে অক্টোবর 1972 সালে। বলছেন, তুমি যদি অমনোযোগী হও তা অপরাধ। এই যে আমরা হরিনাম করার সময় যদি অমনোযোগী হই, এটা অপরাধ। এ কথা অবশ্যই তোমার জানা উচিত। এই অমনোযোগিতা পরিহার করার চেষ্টা করো। কৃষ্ণ আমাদের কতভাবে তার সাক্ষাৎ করার সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, কৃষ্ণ আমাদেরকে বিভিন্নভাবে সাক্ষাৎ করার সুযোগ দিচ্ছেন তার। যেমন নাম, রূপ, লীলা, পরিকর, আরো কত কি। সেই জন্য আমাদের এটা পাচ্ছি না কেন সাক্ষাৎটা, উপলব্ধি করতে পারছেন, তার কারণ হচ্ছে কি আমরা হরিনাম করার সময় মনোযোগ ছিন্ন, অমনোযোগিতা, অপরাধ করে নিচ্ছি, একাদশ অপরাধ। হুম। যদি কেউ নামোচ্চারণের মাধ্যমে কৃষ্ণকে আহ্বান করে, অথচ একই সাথে তাকে কথা ভুলে উদাসীনতা বা অবহেলা করে, বিভিন্ন জড়জাগতিক চিন্তা করে, ডাকছি, হরিনাম করে ডাকছি, কৃষ্ণ 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 কৃষ্ণ, হ্যাঁ, হরে কৃষ্ণ, রাধারানী এবং কৃষ্ণকে ডাকছি, কিন্তু আমার মনটা বিষয়ের দিকে ধাবিত করে রেখেছি, ওটা চিন্তা করছি, অপরাধ হয়ে যাচ্ছে। হুম। এটা হচ্ছে ভগবানকে ডেকে তাকে গুরুত্ব না দেওয়া, তাকে অবহেলা করা, তাকে অবজ্ঞা করা, মনোযোগ ছিন্ন হয়ে, যত্নহীন হয়ে জপ করা, এটা হচ্ছে অপরাধ। বহুপাত বলছেন এটা মারাত্মক অপরাধ, ছোটখাটো অপরাধ না। এই জন্য প্রভুপাদ বারবার বলছেন যে তোমরা অন্তত পক্ষে ভোরবেলা, হ্যাঁ, সংকল্প কমপ্লিট করার চেষ্টা করো। হুম। সেই প্রভুপাদের কথাকে সার্থক করার জন্য, দশবিধ নাম অপরাধ থেকে আমরা নিজেরা যাতে মুক্ত হতে পারি, তার জন্যই প্রভুপাদ যে সিস্টেম করে দিয়ে গেছেন, যে ভোরবেলা উঠে প্রতিদিন মঙ্গল আরতি করা, মঙ্গল আরতির পরে জপ করা, এই যে শিক্ষা দিয়ে গেছেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য, সেটা যাতে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য এই জপ সাধনা, আমাদের সব মর্নিং ক্লাসটার নাম কি, জপ সাধনা, সাধনা ক্লাস, এইটার আয়োজন করেছি। ঠিক প্রভুপাদের ইচ্ছায়, প্রভুপাদের যে আমাদের একাদশ নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য, এই একাদশ নাম অপরাধ যদি মুক্ত হই, ভক্ত সঙ্গে সাধু সঙ্গ করি, বলছে কি সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চায়, সংসার যিনি তার দ্বিতীয় বস্তু নেই। তাহলে কি হবে, আমরা একাদশ নাম অপরাধ থেকে যদি বেরোতে পারি, তাহলে দশবিধ নাম অপরাধ থেকে তাড়াতাড়ি নিস্তার হতে পারবো। যার মনোযোগ সহকারে জপ নেই, তার দশবিধ নাম অপরাধ পুনঃ পুনঃ বার হতে থাকে, সেখান থেকে বেরোবা মুশকিল হয়ে যায়। হুম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যিত আদিল্লা অষ্টম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছেন, কর্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। বুঝা গেল কি বলছেন? বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। বহু জন্ম, এ জন্ম নয়। কারণটা কি? বলছে আমরা কৃষ্ণের কথা, কৃষ্ণ নামের চিন্তা না করে যদি অন্য কোনো চিন্তা করে, সেই অপরাধের ফলে ভগবানকে ডাকছি, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, ভগবানকে ডাকছি, ভগবানের কথা শুনছি, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, মনোযোগ ছিন্ন হচ্ছে। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিন কথা শুনে গোলক প্রাপ্তি, ভগবানের ধাম প্রাপ্তি হয়েছে। হুম। কি একাগ্রতা সহকারে শুনেছে। হ্যাঁ। হরিদাস ঠাকুর
হরিনাম করে, শুদ্ধ নাম করে ভগবত ধাম প্রাপ্তি। প্রহ্লাদ মহারাজ ভগবানের নাম করে, ভগবানকে পূর্ণ মনোযোগ সহকারে নাম করে তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা পেলেন এবং ভগবত প্রিয় জন বলে উপাধি লাভ করেছেন, ভগবত প্রিয়। আমরা হরিনাম করছি, যদি আমি যদি হরিনামের অর্থটা ওই সময় চিন্তা না করি, কাকের কাকা কাটার মতো। হে কৃষ্ণ, হে রাধারানী, আমাকে কৃপা করে তোমাদের সেবায়, প্রেমময় সেবায় যুক্ত করো, আমাকে তোমাদের চরণে আশ্রয় দাও, এই যে একটা ভাব, সেটা যদি আমার মধ্যে না আসে, তাহলে হরিনামটা হচ্ছে একটু ক্যাসেট বাজানোর মতো। তাই আমাদের কীর্তনের সঙ্গে শ্রবণের এবং শ্রবণের সঙ্গে স্মরণের সংযোগ অবশ্যই আছে। বোঝা গেল কি? আমি এখান থেকে আওয়াজ করছি, কানে শুনছি, তখন ওনার কথা চিন্তা হবে। সামান্য মোবাইল ফোন কি হয়, যখন ডাকলাম হ্যালো, ওদিক থেকে আওয়াজ করলো, মানে কি আমি বললাম, তারপর উনি আমাকে বললো, আমি শুনলাম, বোঝা গেল? তারপরে এইবার যার সঙ্গে কথা বলছে তার ফেসটা আমার মুখে ভেসে আসছে না? এক্স্যাক্টলি, যদি আমরা হরিনাম জপ করব, এটা নিজের কানে শুনবো, কৃষ্ণ নাম, রাধারানীর নাম, তাদের যখন ডাকবো, কি সেটা যখন আমি চিন্তা করবো, তাদের ডাকছি, নাম উচ্চারণটা আমি ভালো করে উচ্চারণ করা, স্মরণ যখন হবে, তখনই আমরা আগাতে পারবো। যদি না হয়, হ্যাঁ, শুধু নাম এবং শব্দ উচ্চারিত হচ্ছে, যেটাতে আমার খেয়াল নেই, তখন আর আমরা এগোতে পারবো না। এই জন্য বলছে নাম উচ্চারিত হয়, শ্রবণকালে শ্রবণ করার পর তা মনোগ্রাহ্য হয়, এই উভয় কার্য দ্রুত নিষ্পন্ন হয়। দুটো প্রভুপাদ বলছেন বারবার, আমরা হয়তো প্রাথমিক অবস্থায় কৃষ্ণকে চিন্তা করার চেষ্টা করি, তার বিভিন্ন লীলা চিন্তা করার চেষ্টা করি, দরকার নেই। বলছে যখন মন ছুটাছুটি করবে এদিক ওদিক, তখন এই মনটাকে স্থির করার জন্য আমাদের কি দরকার? মনোযোগী জপ করা দরকার। মনোযোগী কিসের প্রতি? এই যে নামটা উচ্চারণ করছি, সেটার প্রতি খুব ভালো করে খেয়াল রাখা, নামটা আমার ঠিক হচ্ছে কিনা, এবং সেটার সঙ্গে সঙ্গে আমার যে ভাব, হে কৃষ্ণ, হে রাধারানী, আমাকে তোমার সেবায় যুক্ত করে, এই ভাবটা যেন আমার মধ্যে আসবে। নামের প্রতি প্রথম নবীন অবস্থায় প্রথম হচ্ছে কি, যখনই মন চঞ্চল, তখন নিজেকে মনে করতে হবে আমি নবীন। আমরা অনেক সময় মনে করি আমি 10 বছর 15 বছর জব করছি, আমি অনেক পুরানো ভক্ত। বেকার, কোনো লাভ নেই যদি হরিনাম করার সময় মন চঞ্চল হয়ে এদিক ওদিক চলে যায়। তখন মনে করা যে আমি এখন নতুন ভক্ত, আমাকে আবার মনোযোগ সহকারে জপ করতে প্রভুপাদ বলছেন। প্রতিটা মুহূর্তে আমাদের ভাবা যে আমি নিউ ডিভোটি, আমি নতুন হরিনাম করছি। সেই ভাব বলে দেখবেন আপনি কখন আপনি প্রথম নতুন অবস্থায় হরিনাম করেছেন, কত ভালো লাগছিল। 2 বছর পরে সেটাকে লাগছে আর নেই কেন? নিজেকে অনেক বলছে আমি 2 বছর হয়ে গেছে, বা আমার 20 বছর হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, ওই চিন্তা করতে করতে ওইগুলি যখন আসবে, তখন নামের প্রতি ধ্যানটা চলে যায়, একাগ্রতাটা চলে যায়। যদি আমার এই নাম মুখের থেকে উচ্চারণ না হয়, অন্তর থেকে উদিত হয়, তখন অবশ্যই মনোযোগ থাকবে। যদি আমার মুখের উপর থেকে কাকের ভুলির মতো কাকা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 করে যাচ্ছি, অন্তর থেকে হচ্ছে না বিধায় আমার কি নামের প্রতি ধ্যান নেই, মনোযোগ জপ হচ্ছে না, যত্নশীল হচ্ছে না, নিষ্ঠা নেই, শীতলতা হয়ে গেছে। তাই প্রভুপাদ বলছে, সুতরাং নাম গ্রহণের ক্ষেত্রেও যদি তা নাম গ্রহণকারীর অন্তর থেকে উদিত না হয়, একই সাথে শ্রবণেন্দ্রের মাধ্যমে যদি সেটা হৃদয় স্পর্শ না করে, কি আমি যেখানে ভালো করে হরিনাম করব, সেটা যদি আমাদের শ্রবণেন্দ্রের যাতে হৃদয় স্পর্শ না করে, তবে সত্যিকার অর্থে সেটা শ্রবণ কীর্তন হচ্ছে না। রেলগাড়ি শব্দের মতো নাম উচ্চারণ করলে তার শ্রবণ কীর্তন
কোনোটি হবে না। বুঝা গেল? তাই এই জন্য বলছেন নাম গ্রহণের সময়, হ্যাঁ, ভগবানের কথা, ভগবানের নামের চিন্তা করো, কেননা কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। আমরা আলোচনা করেছিলাম আগে, চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি জানি হরে কৃষ্ণ নাম মানে হচ্ছে শ্যাম সুন্দর, আর কিছু বুঝি না। মহাপ্রভু নিজে বলছেন হরে কৃষ্ণ মানে শ্যাম সুন্দর। কি বুঝালেন? যে কৃষ্ণ আর নাম ভিন্ন নয়। আমি নামের স্মরণ করো, প্রভুপাদ শিখেছেন তুমি নামের স্মরণ করো। কৃষ্ণকে এত তাড়াতাড়ি খিঁচতে পারবে না, আগে নিজে মনটাকে স্থির করো। কেন তুমি যখন ডাকবে কৃষ্ণকে, তুমি যখন মনটা যখন এদিক ওদিক পাঠিয়ে দিচ্ছ, আমেরিকা পাঠিয়ে দিচ্ছ, সৌদি আরব পাঠিয়ে দিচ্ছ, হ্যাঁ, ছেলে কি করছে, মেয়ে কি করছে, আমার মেয়েটা অসুস্থ আছে, কি হলো না হলো, ওদিকে মনটা, তাহলে আপনি কৃষ্ণ, মানে কাউকে যখন আহ্বান করলেন, আপনি তাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে, হ্যাঁ, 7 দিনের জন্য বাইরে চলে গেলেন, ও লোকটা কি ভাববে আপনার কাছে? তো হৃদয়ে তো সে আছে, তাকে আপনি ডাকলেন, ও কৃষ্ণ আমাকে সাহায্য করো, কিন্তু আপনি ওকে পাত্তা দিচ্ছেন না, ওর কোনো সাহায্যই নিচ্ছেন না, ওকে কিছু বলছেন না। হ্যাঁ, তো কি হবে? এই জন্য বলছেন নাম গ্রহণের সময় যদি হরিনাম যদি স্মৃতি হৃদয়ে জাগরিত না হলে, তবে নামের প্রতি অমনোযোগিতা ও অযত্ন